শিরোমণি আল্লামা টোবা এত দিয়েছেন, মেহবুবে সুবহানি খেতাব নবীর পরেই তিনি পেয়েছেন। নবীর পরেই সুবহানি খেতাব আমার গৌস পাক পেয়েছেন। কেন? দাওয়াত খেতে গৌস পাক, দাদা শুনবেন, এক দিবানার বাড়ি চলিল, নিমন্ত্রণ খেতে চলেছেন গৌস পাক আব্দুল কাদের জিলানী। শুনবেন, এক ফেরেশতা ওই বাঘ রূপে গৌস পাকের সামনে দাঁড়ালো। সেই বাঘ ফেরেশতা বাঘের রূপ ধারণ করে গৌস পাকের সামনে দাঁড়িয়ে গেছে। কেন? সালাম দিয়ে বলে, বাঘ আজ আমিও খেতে যাব, কেমন তোমার দিওয়ানা আছে পরীক্ষা আজ করিব। ভক্তের বাড়ি পৌঁছে গৌস দুজন খানা খেতে বসিল। ভক্ত নিজের ছেলে জবাই করে ওই বাঘকে খেতে দিল। গৌস পাকের সেই দিওয়ানা, সে তো বাঘ, এমনি কিছু খাবে না, ভাত মাংস কিছু খাবে না রান্না করা, তো নিজের ছেলেকে জবাই করে ওই বাঘকে খেতে দিয়েছে। কেন? একের পর এক দেখো সাতটি ছেলে জবাই করিল, তাতেও বাঘ মাথা নাড়ে, আবার খেতে চাহিল, তাতেও বাঘ মাথা নাড়ে, তার পেট তো খালি আছে। স্ত্রীকে জবাই করে দিওয়ানা নিজেই দাঁড়ায় বাঘের সম্মুখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন সাতটি ছেলে জবাই করে দিল, স্ত্রীকে জবাই করে দিল, ওই বাঘ তবুও মাথা নাড়ছে যে আমি এখনো খেতে চাই। তখন দিওয়ানা আর তো দেওয়ার মতো কিছু নেই, নিজেই দাঁড়িয়ে গেছে যে আমাকেও খেয়ে ফেলো, আমার তো আর কিছু নেই দেওয়ার। তখন তাজ্জব হয়ে বাঘ তখন ফেরেশতার রূপ ধারণ করিল, আর গৌস পিয়ার নামে ধন্য ধন্য বলে গাইতে লাগিল যে গৌস পিয়া তুমি ধন্য যে এমন এক দিওয়ানা আছে তোমার। আমি কোনো বাঘ নই, আমি খোদার পাঠানো ফেরেশতা। এই দিওয়ানাকে পরীক্ষা করার জন্য আজ আমি এসেছি। তখন সেই দিওয়ানা বলছে, আরে চাই না আমি বাঁচতে, তুই দে না মেরে দে। মনের আবেগ থেকে কথা বলছে। কি বলছে? আরে চাই না আমি বাঁচতে, তুই দে না মেরে দে। চাই না আমি বাঁচতে, তুই দে না মেরে দে। চাই না আমি বাঁচতে, তুই দে না মেরে দে। চাই না আমি বাঁচতে, তুই দে না মেরে দে। কেন? এই কলিজা চিরে, কলিজা চিরে গৌস পিয়ার নাম লিখে দে। 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 কলিজা চিরে গৌস পিয়ার, কলিজা চিরে গৌস পাকের নাম লিখে দে। নাম লিখে দে, পীরের নাম লিখে দে। নাম লিখে দে, পীরের নাম লিখে দে। নাম লিখে দে, পীরের নাম লিখে
কথা পীরকে সামনে রেখে করি আমি বান্দেগি রেখে করি পীরের বান্দেগি পীরকে সামনে রেখে করি পীরের বান্দেগি পীরকে পেয়ে আমার বদলে গেছে জিন্দেগি পীরকে পেয়ে আমার বদলে গেছে জিন্দেগি পীরকে পেয়ে আমার বদলে গেছে জিন্দেগি পীরকে সামনে রেখে করি আমি বান্দেগি পীরকে পেয়ে আমার বদলে গেছে জিন্দেগি পীরকে পেয়ে আমার বদলে গেছে জিন্দেগি পীরকে পেয়ে আমি বদলে গেছে জিন্দেগি পীরের ওই চালুয়া দেখে করি যে সেজদা সালাম মেরি জানুয়া কাকা করি যে সদা সালাম পীরের ওই চালুয়া দেখে করি যে সেজদা সালাম পীরের ওই মুখের বাণী মানি যে খোদার কালাম পীরের বুকের মানি মানি যে খোদার কালাম পীরের বুকের মানি মানি যে খোদার কালাম পীর আমার শাম্মা আর আমি পীরের পরওয়ানা পীর আমার সাথে আর আমি পীরের পরওয়ানা পীর আমার সাথে আর আমি পীরের পরওয়ানা পীর ছাড়া জীবনেতে বাঁচতে আমি চাই না পীর ছাড়া জীবনে বাঁচতে আমি চাই না পীর ছাড়া জীবনে বাঁচতে আমি কেন আরে চাই না আমি বাঁচতে তুই দে না মেরে দে চাই না আমি বাঁচতে তুই দে না মেরে দে চাই না আমি বাঁচতে তুই দে না মেরে দে লতিফ জি সেই গৌস পাকের দিবানা বলছে আরে চাই না আমি জান্নাত তুই তো চোখে দিয়ে দে গৌস পিয়ার জন্য আমি সব করতে পারি আরে চাই না আমি জান্নাত তুই তো চোখ দিয়ে দে তবু কাফনে দে তবু কাফনে দে তবু কাফনে দে গৌস পিয়ার নাম লিখে দে তবু কাফনে দে গৌস পিয়ার নাম লিখে দে তবু কাফনে দে গৌস পিয়ার নাম লিখে দে তবু কাফনে দে আমার পীরের তবু কাফনে দে গৌস পিয়ার নাম লিখে দে আসুন শেষ কথায় কেননা ছোট্ট করে রাখি এরপরে উনিও গাইবেন এরপর ওনার মুখেও শুনবেন তাই শেষ কথায় দুনিয়ার চোখে আমি হলাম লাখো বদনামি দুনিয়ার চোখে আমি হলাম লাখো বদনামি কেউ বোঝে না কেন কি করি পীরের গোলামি কেউ তো বোঝে না কেন করি পীরের গোলামি কেউ বোঝে না কেন করি পীরের গোলামি কি যে পেয়েছি আমি কি নয়নে দেখেছি বুঝিয়ে বলবো কাকে কেন পাগল হয়েছি বুঝিয়ে বলবো কেন কেন পাগল হয়েছি বুঝিয়ে বলবো আমি কেন পাগল হয়েছি বুঝিয়ে বলবো কাকে আমি কেন পাগল হয়েছি আরে চাই না এ জিন্দেগি তুই গায়ের চামড়া ছিঁড়ে নে লতিফ জি সেই গৌস পাকের দিবানা বলছে কি বলছে আরে চাই না এ জিন্দেগি তুই গায়ের চামড়া ছিঁড়ে নে তবু এই কাফনে দে আরে কাফনে দে আমার কাফনে দে আমার পীরের নাম লিখে দে কাফনে দে আমার পীরের নাম